বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মার্চ ১৪৩১, ৪ সাবান ১৪৪৬। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। ইউটিউব ট্রেন্ডিংয়ে তানিয়া বৃষ্টির নাটক। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার প্রধান তেল গ্যাস স্থাপনায় আগুন। রংপুর রাইডার্সের মহাপতন। খুলনার অপেক্ষা ২ ম্যাচ। ইত্তেফাক তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। এই খবরে আরও বলা হয়েছে, এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈরাজ্য সৃষ্টি করতে শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা বিপুল অর্থ ব্যয় করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ। কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ প্রধান উপদেষ্টার। অবৈধ ৫০,০০০ বিদেশির মধ্যে ১৫,০০০ দেশ ছেড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় টাস্কফোর্স। তিতুমির শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা টঙ্গী ঢাকা সেকশনে রেল চলাচল বন্ধ। সংকট সংগ্রামে আলো দেখায় ২১শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। বাড়ছে ক্যান্সার রোগী, নাজুক চিকিৎসা ব্যবস্থা। বিশ্ব ক্যান্সার দিবস আজ। ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্বের শেয়ার বাজারে বড় দরপতন। নাইখংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন। দৈনিক সমকাল। তারার আলোয় ঝলমলে এক সন্ধ্যা, হৃদয়ে বরিশাল ফাইনালে। মাহবুব আজিজের নিবন্ধ, গণ অভ্যুত্থানকারীদের বিক্ষোভ ও সরকারের মনোযোগ। সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম। এই খবরে আরও বলা হয়েছে, গাড়ি থাকার কথা একটি, কোনো কোনো উপদেষ্টার কবজায় ৪টি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চড়েন নম্বরহীন গাড়িতে। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অতীতের মতো যদি এটি হয়ে থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাণিজ্য উপদেষ্টা ব্যবহার করেন না সরকারি বাহন। সচিবরাও গাড়িবিলাসী। ৭.৫ কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চড়েন কেউ কেউ। আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। সরকারি তিতুমির কলেজ। ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে ফের কর্মসূচি। অবরোধে রাজধানীতে দিনভর তীব্র ভোগান্তি। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে ছাত্র রাজনীতি, টাস্কফোর্সের সংবাদ সম্মেলন। বিমানকে বাংলাদেশ এয়ারওয়েজে রূপান্তরের সুপারিশ। বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ। বিআরটি এর মাহবুবের হাতে জাদুর চেরাগ। অবৈধ অভিবাসী তাড়াতে ফেরাচ্ছেন যুদ্ধকালীন আইন, ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন আমাদের সময় তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, নিরাপত্তা ঝুঁকিতে নিরাপত্তা বাহিনী। এই খবরে আরও বলা হয়েছে, একদিনে ৩ জেলায় হামলার শিকার পুলিশ। অভিযানে যেতে পুলিশের একটি অংশের অনীহা। বৈধ আইন প্রয়োগেও পুলিশ আত্মনিয়ন্ত্রণ করেছে। দায়িত্ব পালনে যারা বাধা সৃষ্টি করবে তাদের ছাড় দেওয়া হবে না, এআইজি মিডিয়া। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা। নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার। অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা। সংখ্যালঘুদের উপর হামলা প্রতিহত করতে হবে। ব্যাংকের কৃষি ঋণ বিতরণে ধাক্কা। রমজানে লোডশেডিং সহনীয় রাখার পরামর্শ। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই অ্যারেস্ট প্রেস সচিব। হাসিনাসহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত, এইচআরডব্লিউর প্রতিবেদন। বিনামূল্যের পাঠ্য বই বিতরণের বিলম্বে বাড়ছে অবৈধ বিক্রি। বাংলাদেশ নিয়ে ভারতে ২৭১টি ভুয়া তথ্য প্রচার। দিনভর দুর্ভোগ, তিতুমির শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত। সকালে সড়ক
বিকালে রেলপথ অবরোধ। ভোগান্তি সৃষ্টি নয়, শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে। নাহিদ ইসলাম। পরিস্থিতি থমথমে, বিচার চায় এলাকাবাসী। যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যু। ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে চায় ডাক্তার শফিকুর রহমান। হাতিরঝিল হয়ে উঠেছে অপরাধের হটস্পট। এই খবরে আরও বলা হয়েছে, শতাধিক মরদেহ উদ্ধার, সিসি ক্যামেরার আওতায় নেই পুরো এলাকা। দুর্বল নজরদারি ও অব্যবস্থাপনায় অরক্ষিত। বাংলাদেশ প্রতিদিন। ঢাকায় ব্যস্ত ব্রিটিশ দূত। ডিসেম্বর জুনে জাতীয় নির্বাচন ঘিরেই প্রস্তুতি। আন্দোলন দমনে গুলির ব্যবহার নিষিদ্ধ করতে হবে। রিজভী। ট্রাম্পের চেয়েও কঠোর ইলন মাস্ক। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, গঠন হচ্ছে ঐক্যমতের সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে থাকবে বিভিন্ন দলের প্রতিনিধি। লিয়াজু করতে সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ। ঐক্যমতের সরকারে দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে গঠন করবে। তিতুমিরের তুলকালামে ভোগান্তি, রেল অবরোধ, শিডিউল বিপর্যয়, রাতে আন্দোলন স্থগিত। বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, ডক্টর ইউনূস। বিচারকদের সম্পদের হিসাব দিতে হবে ওয়েবসাইটে। বিচার বিভাগের দুর্নীতি রুখতে ৯ দফা সুপারিশ। দেশ পরিচালনায় কেন ব্যর্থ হয় সুশীলরা? অদিতি করিম। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ, চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি, ডাক্তার শফিকুর রহমান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন চীনা ছাত্রীর। অনুন্নয়ন খরচের ধুম। এই খবরে আরও বলা হয়েছে, 4 মাসে 30,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয়, সতর্ক না হলে আর্থিক বিশৃঙ্খলার শঙ্কা। লিবিয়ায় নিহত 23 জনের 10 জনেই মাদারীপুরের। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্রিফিং। দৈনিক কালবেলা, আগেভাগে ছুটছে জামায়াত। এই খবরে আরও বলা হয়েছে, ভার্চুয়াল কর্মকাণ্ডে গুরুত্ব, নির্বাচনী জোট হলে বদলাবে পরিস্থিতি। অর্ধশতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা, 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর। 2 বা 5 দলের জোট করার ইঙ্গিত, নিবন্ধন ও মার্কা দাড়িপাল্লা ফেরত পাওয়ার আশা। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা। তিতুমিরের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। সাংবাদিককে প্রকাশ্যে হাতুড়িপেটা, কুপিয়ে জখম। প্রথম ধাপ শেষে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা, ভোটার হালনাগাদ। 6 মাসে বন্ধ 52 কারখানা, ঢুকছে আরও 8টি। ক্যান্সার ঝুঁকি থেকে বাঁচাতে পারে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস। আজ বিশ্ব ক্যান্সার দিবস। দৈনিক কালের কণ্ঠ, পূজার 7-5, 7-5, 9-6 আরও কত কিছু দেখাবেন তোরা। যাই হোক, কালের কণ্ঠের প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে, অদৃশ্য খরচে মহাদামি সৌরবিদ্যুৎ। এই খবরে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ মূল্য পরিস্থিতি। এই খবরে আরও বলা হয়েছে, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় উৎপাদন ব্যয় কয়েক গুণ বেশি। জমি, যন্ত্রপাতি কেনাকাটায় বাড়তি ব্যয় দেখিয়ে ট্যারিফ বাড়িয়ে নেওয়ার অভিযোগ মালিকদের বিরুদ্ধে। ট্যারিফ কমানো না গেলে ব্যয়ের বোঝা হয়ে দাঁড়াতে পারে সৌরবিদ্যুৎ। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ পর্যালোচনায় কমিটি গঠন। এখন থেকে দরপত্র ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে না, ডক্টর এম ফজলুল করিম খান, জ্বালানি উপদেষ্টা। কালের কণ্ঠের একটি আজব খবর, সৎ মন্ত্রীর সম্পদশালী পুত্র 213 কোটির বিত্ত বৈভব। এই খবরে আরও বলা হয়েছে, সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবার তারই ছেলে সাদাত মান্নানের প্রায়
213 কোটি টাকার সম্পদ শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর সূত্রে গেছে বনানীর 7টি অ্যাপার্টমেন্ট সহ কৃষি ও অকৃষি সম্পত্তি মিলিয়ে বাংলাদেশে সাদাতের সম্পদের মূল্য 8 কোটি টাকার উপরে। এছাড়া রয়েছে 132 কোটি টাকার বৈদেশিক সম্পদ। বিদেশে আছে 132 কোটি টাকার সম্পদ। পুরো পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি। প্রশাসনের সমতা আনতে নতুন সার্ভিসের প্রস্তাব। রিজার্ভের চুরি যাওয়া সেই অর্থ উদ্ধারের অগ্রগতি নেই। বিক্ষোভ দমনে গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে বললেন রিজভী। সক্ষমতার দ্বিগুণ যাত্রী পরিবহন শাহজালালে। বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন। দৈনিক যুগের আলো বায়ু দূষণ নিরীক্ষণে বাংলাদেশকে $5 মিলিয়ন দেবে জাপান। বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধে টাস্কফোর্সের সুপারিশ। নীলফামারীতে কাপড় কিনলে ফুলকপি ফ্রি, আজব ফ্রি। দৈনিক নয়া দিগন্ত শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল অর্থ ব্যয় করছে প্রধান উপদেষ্টা। আবশ্যিক হচ্ছে কারিগরি শিক্ষা। টেকসই ও দীর্ঘমেয়াদী সংস্কারে ব্রিটেন সমর্থন করবে রাষ্ট্রদূত সেন্টার্স। বাস্তবায়নযোগ্য বাজেট তৈরি করছে সরকার। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলা। নিখোঁজদের অন্তর্ভুক্তিতে গাজায় নিহতের সংখ্যা 61,709। জায়দিন বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক সরকার। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি। রেলপথ অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন। তিতুমির কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি। ব্রিটিশ গোয়েন্দাদের তদন্তের মুখে টিউলিপ সিদ্দিকী। অনিশ্চয়তার চক্করে বাংলাদেশের অর্থনীতি গভীর হচ্ছে সংকট। দৈনিক যুগান্তর তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে ইসলামী ব্যাংকে ভয়াবহ ঋণ জালিয়াতি। জামানত ছাড়াই নিয়েছে 19,349 কোটি টাকা। তিতুমির শিক্ষার্থীদের অবরোধে অন্তহীন ভোগান্তি। কর্মসূচি 7 দিন স্থগিত। বেবিচকে লুটপাটের মহোৎসব। দুদকে মামলার পরও বহাল তবিয়তে প্রধান কৌশলী। দ্বৈত নাগরিকদের অনুসন্ধানে দুদক। রপ্তানিতে বাংলাদেশের নতুন দুয়ার খোলার সম্ভাবনা। দৈনিক প্রথম আলো হাসিনা রেহেনার 4 বাগানবাড়ি। গাজীপুরের খবর, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার পরিবারের বাড়িগুলো 5 আগস্ট ভাঙচুর করা হয়, সেভাবেই পড়ে আছে। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। 15% শ্রমিক চাইলেই ট্রেড ইউনিয়ন করা যাবে। এই কি সেই গেম? আমার সাওয়ালও নাই, ভাইও নাই। লিবিয়ায় 30 লাখ উদ্ধার। এবার ইউরোপের 27 দেশে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধে মানুষের ভোগান্তি। এই খবরে আরও বলা হয়েছে, সড়কের পাশাপাশি মহাখালীতে রেলপথ অবরোধ করায় গতকাল বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। গত রাত 10টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আগামী 7 দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আগামী 1 সপ্তাহের মধ্যে বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।